হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? গুড আফটারনুন। দেখো, আমার একটা কারখানা করেছে, গেঞ্জির কারখানা উদ্বোধন হয়েছে, ওর জন্য পুজো করেছে। একটু গেলাম, দুপুরবেলায় পুজো হচ্ছিল বলে। বুঝতেই পারছো পুজোটা একটু আলাদা রকমের। তারপর আমি চলে আসলাম, আমার ছেলেও গেছিলো, দেখো কপালে আবার টিপ পরিয়ে দিয়েছিল। এসে সবে মাত্র শুয়েছিলাম, তার মধ্যে আমার একটা পার্সেল এসেছিলো। জানি না এই গাছটাকে কি বলে, কিন্তু শুনেছি ঘরে রেখে দেওয়া খুব ভালো। তোমরা কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট করে বলো এই গাছটার নাম কি। তো পার্সেলটা নিয়ে, এই গাছটার নাম আমি সত্যিই জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপর দেখো, দুপুরবেলায় শুয়ে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে নিয়ে আমি, আমার ননদ আর আমার জায়ের ছেলে, আমার ছেলে সবাই মেলায় চলে গেলাম। দেখো মেলায় যাচ্ছিলাম, মেলার ভিতরে প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখো ফার্স্টেই ঢোকার মুখেই কত পুতুল, তারপরে কাপ, লোক বসে হাতে ট্যাটু করছিল কারেন্টে। দেখো এগুলো কী করে করে, আমার প্রচণ্ডই ভয় লাগে। আমার ছেলে দেখো মেলাতে এই দোলনাটা চাপবে বলে খুব বায়না করছিল, ও দোলনাটা চাপছিল। তারপর দেখো দোলনাটা চাপছিল, কিন্তু আমার একটু ইচ্ছা ছিল না, আমার খুব ভয় লাগে এই দোলনাগুলো চাপার। দেখো তারপরে এই দোলনাটা চাপছিল ওপর থেকে, সবাই কত কাগজ ছুঁড়ছিল, আমার তো দেখে খুবই ভয় লাগছিল। যেমন চিৎকার করছে তেমনি ওরা করছিল। এই দেখতে এই ভিডিও করতে করতেই তারপর দেখছি ওদের দোলনা চাপা হয়ে গেছে। দেখো ওরা আবার নেমে পড়লো, উঠেছে একদিক দিয়ে, নামলো অন্য দিক দিয়ে। দেখো ওরা দোলা চাপার পর এই আইসক্রিমটাকে, কি আইসক্রিম আমি বলে আমি জানি না, কিন্তু খুব টেস্টি খেতে। দেখো এই আইসক্রিমটা আমরা খেয়ে বাড়ি, তারপর আসার সময় অনেক কিছুই খেয়েছিলাম। আসার সময় আমি একটু জিলিপি কিনে নিয়েছিলাম, মালপোয়া, বাদাম ভাজা, নিমকি, আর আসার সময় রথ দেখতে দেখতে বাড়ি চলে এলাম। বাই বাই বন্ধুরা।